গোপন সূত্রে একটি গোপন প্রেমের খবর পেয়ে আমি সেইখানে হানা দেই। ঠিক যা সন্দেহ করেছিলাম তাই, ওনারা এখানে চুবে চুবে জল খাচ্ছেন। আমি বললুম, আগের লটের বাচ্চা কিন্তু বড় হয়নি এখনো, মনে থাকে যেন। একজন বসে বসে ঢুলছেন, অন্যজন রূপচর্চা করেই যাচ্ছেন। এবং এই দেখে আমার মা আমাকে বললেন, অবলা প্রাণীরাও নিজেদের পরিচ্ছন্ন রাখতে জানে, অথচ তুই শীতকালে স্নান করিস না। ধুত্তরি, সবকিছুতে আমি। ওই দেখুন, ট্রেনিং চলছে, কিভাবে শুকে শুকে স্কুটিতে মুততে হয় তার ট্রেনিং চলছে। এক শীতের সকালে এক ফালি রোদ শুধুমাত্র ওইটুকু জায়গাতেই পড়েছিল। আমি সেখানে বস্তা পেতে দিলুম এবং সঙ্গে সঙ্গে দেখলুম 2-3 জন এসে রোদ পোয়াতে আরম্ভ করলেন। দেখুন, রাস্তা জুড়ে সপরিবারে বাচ্চা কাচ্চা নিয়ে বসে রোদ পোয়াচ্ছেন। আমি বললুম, মাসিমা সরে বসুন, এরপর তো গাড়িওয়ালাদের দোষ হবে। লালটু ভালো মানুষ বলে সরস্বতী পুজোর দিন নিব্বা নিব্বি যারা এই রাস্তা দিয়ে গেছে প্রত্যেকে জবরদস্তি লালটুকে কোলে তুলে আদর করেছে। রাত্রির বেলা উনি আর কোনো রিস্ক নেননি, একদম টোটোর পিছনের সিটে ঘাপটি মেরে বসেছিলেন। আপনারা কবার প্রেমে পড়েছেন আমি জানি না, আমি কিন্তু রোজ প্রেমে পড়ি। আপনারাই বলুন না, চোখের সামনে এনারা যদি ঘুরঘুর ঘুরঘুর করেন, ভালো না বেশে থাকতে পারবেন? ওই যে গদাই বসে রয়েছে, এই গদাই, এই তোর পায়ের ব্যথা কমেছে? উঠলি কি করে গাড়ির উপরে? তোর তো পায়ে ব্যথা ছিল, যাক পায়ের ব্যথাটা মনে হয় একটু কমেছে। কেউ যে এত অলস হতে পারে এ আমার জানা ছিল না। যদি উনি কুমিরের মতো শুয়ে লেজটুকুও না নাড়তেন তাহলে আমি বুঝতুম উনি আমাকে দেখে একদম খুশি হননি। শয়তানের শয়তানি দেখবেন। এই দেখুন, তুই আর ঘুমানোর জায়গা পাস না। এই পড়লো, কিরে ড্রেনে পড়ে যাবে তো বাচ্চাটা। মশা দেখেছেন জায়গাটায়? এই মশার মধ্যে ও বাচ্চা কাচ্চা নিয়ে ঝুলে ঝুলে পাঁচিলের ওপর ঘুমোচ্ছে। কার দোকান থেকে যেন একটা বড় প্লাস্টিক চুরি করে এনেছে, এবার ওইটা নিয়ে কত রকম নতুন নতুন শয়তানি মার্কা খেলা আবিষ্কার করা যায় তার চেষ্টা চলছে। আরে বাপরে, এ তো দেখি তৃণভোজী বিলাই। হঠাৎ লক্ষ্য করলুম ওনারা দুজন গরু কুমারীকে দেখে ইন্সপায়ার হয়ে এলো পাথালি ভাবে গাছের পাতা চিবোচ্ছেন। শক্তি কাপুরের মেয়ে নাকি একবারে 4টে বাচ্চা পেরেছে। আমি গিয়ে দেখি ওনারা প্রত্যেকে এক একটা মিনি শক্তি কাপুর। আপনি ভালো মানুষ হলে আপনার লেজ ধরে টানাটানি চলবেই, সে আপনি যতই শক্তিশালী হন না কেন। দুর্বলতা আপনার একটাই, আপনি ভালো মানুষ। বাড়িতে রোজ রোজ পেঁপের তরকারি রান্না হলে বাইরের গাছের পাতা চিবোনো ছাড়া আর কোনো গতি থাকে না।